ওই ওঠো, অফিস যাবে না? কটা বাজে? চা দিয়ে গেলাম, খেয়ে নিও। শোনো, তোমাকে না বেশ দারুণ লাগছে। এটাও তোমার ব্যাগ। আর শোনো, লাঞ্চটা দিয়ে দিয়েছি, মনে করে খেয়ে নিও কিন্তু। হ্যাঁ সে ঠিক আছে, খেয়ে নেবো, কিন্তু তুমি তোমার নিজের যত্ন রেখো। শোনো, তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে একসাথে শপিং এ যাবো। সে না যাবো, এখন আমি আসি। টাটা। টাটা। ওই ওই দেখো, এই শাড়িটা কি সুন্দর, আমাকে এটা কিনে দাও না? আলমারিটা তো পুরো শাড়িতে ভর্তি হয়ে আছে। তুমি কিনে দেবে কিনা বলো? না, আমি এখন আর কোনো শাড়ি কিনে দিতে পারবো না। ঠিক আছে, কিনে দেবে না তো? আমি তোমার সাথে কথাই বলবো না। আরে 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 শোনো শোনো, তুমি চেয়েছো আমি এই দিনই, এরকম কখনো কিছু হয়েছে? তোমার যে শাড়িটা পছন্দ আমি তোমাকে সেটাই কিনে দেবো। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কেউ একটু হাসো, ভালো করে হাসো। সুমি, সুমি, এ কি মুখ গোমড়া করে বসে আছো কেন? আর কি হয়েছে বলো? এ কি, আর তুমি কাঁদছো কেন? আর কি হয়েছে বলো? আর কি হয়েছে বলবে তো? জানো তো, আজকে রিপোর্টটাও নেগেটিভ এসেছে। আমরা কবে থেকে চেষ্টা করে যাচ্ছি। আর তুমি এরকম করে কাঁদছো কেন? একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে ধৈর্য ধরি বলো? তোমার মা আমাকে সারা দিন রাত উঠতে বসতে কথা শোনাচ্ছে, কোনো আত্মীয় স্বজনদের বাড়ি যেতে পারছি না। প্লিজ তুমি এত কেঁদো না। না না, আমি কালকেই শহরের বেস্ট ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাব। ওখানে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ। একদম গরম গরম চা খেয়ে নাও, আর খেয়ে নাও, দেখবে এক্ষুনি সব ঠিক হয়ে গেছে। আরে কি হলো? শোনো না, ডাক্তারের কথা শুনে আমি সত্যি আর কোনোদিনও মা হতে পারবো না। এখন ওটা নিয়ে ভাবছো? আর কিচ্ছু হবে না, কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। প্লিজ, তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিও না। আমি সত্যিই জানি আমি আর কোনোদিনও মা হতে পারবো না। আরে তুমি কেন এইসব ভাবছো বলো তো? শোনো না, একটু ধৈর্য ধরো, দেখো ঠিক হয়ে যাবে। কেন তুমি এইসব নিয়ে ভাবছো এখন? চা
আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা তো একটা বাচ্চা অ্যাডাপ্টও করতে পারি। মানছি আমি বাচ্চা ধারণ করতে পারবো না, কিন্তু একটা সন্তানকে তো মানুষ করতে পারবো। আমাদের যেরকম একটা বাচ্চার প্রয়োজন, এরকম অনেক বাচ্চা রয়েছে যাদের মা বাবার ভালোবাসা প্রয়োজন। হ্যাঁ ঠিকই তো, আমরা তো তা করতে পারি। তো এখন আমার কে ফোন করতে? এই তুমি একটু বসো, আমি একটু আসছি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বাচ্চা, আমাকে একটু দাও, একটু আমার কাছে ভালো থাকবে। একটু দাও, একটু একটু। আচ্ছা, এ কি, এটা কার বাচ্চা? দেখো না, বাচ্চাটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, সে সুন্দর, কিন্তু তোমার বলে কেন? কার বাচ্চা এটা? এই পাগলিটার এই বাচ্চাটা আমি নিয়ে চলে এসেছি। আসলে এই বাচ্চাটা ওর কাছে ভালো থাকবে না, চলো না নিয়ে যাই আমরা দুজনে, আমরা খুব ভালো রাখবো, বিশ্বাস করো। আচ্ছা অঙ্কিতা, তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, এটা আবার না জিজ্ঞেস করার কি আছে? না, আমার মনে হয় না যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। তুমি একবার আমার চোখের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে আমি তোমার কতটা ভালো পাই, আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি। সত্যি তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো সবকিছু করতে। আমি তোমার খুব কাছাকাছি যেতে চাই, তোমাকে কাছে পেতে চাই। মানে তুমি কি সব বলছো? মানে আমি তোমাকে পুরোপুরি ভাবে পেতে চাই, তোমাকে একটু আদর করতে চাই। বিয়ের আগে এগুলো করা একদমই ঠিক হবে না, আর এখনো ঠিক সময় আসেনি। কেন, তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু কিন্তু কি? আরে আমরা তো কিছুদিন পরেই যখন বিয়ে করছি, তাহলে সমস্যাটা কোথায়? এরপরেও যদি তুমি আমাকে ভরসা না করো না, তাহলে আমি বুঝে নেব তুমি আমাকে ভালোবাসো না আর বিশ্বাসও করো না। না, আমি তোমাকে ভালোবাসি আর বিশ্বাসও করি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। সত্যি সত্যি তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? আই লাভ ইউ সো মাচ। তাহলে চলো আমার সাথে, যাবে? বেডরুম এটা আমার, আসো আসো। বসো। সরি 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 সরি, একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় এত জ্যাম, আজকে লেট হয়ে। কি হয়েছে তোমার? তোমাকে এরকম টেনশন লাগছে কেন? কিছু হয়েছে? আমার পিরিয়ডস হয়নি, 1 মাস হয়ে গেছে। আমি টেস্ট করিয়েছি, রেজাল্ট পজিটিভ এসেছে। কি বলছো তুমি? তুমি শিওর? হ্যাঁ আমি শিওর, আমি টেস্ট করিয়েছি। আমি মুখ দেখাবো কি করে? ঠিক আছে, ঘাবড়িও না। কালকে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওখানে গিয়ে আমরা বেবিটা অ্যাবর্শন করিয়ে নেব। অ্যাবর্শন? এটা আমাদের প্রথম বাচ্চা, এটা আমাদের ভালোবাসার চিহ্ন, কি করে আমরা এটাকে অ্যাবর্শন করাই? এখন দেখো, তুমি এখন পড়াশোনা করছো আর আমিও নতুন জব পেয়েছি, দুজনেই আমরা কেউ স্টেবলিশ নই।
এই মুহূর্তে আমাদের নতুন কারোর দায়িত্ব নেওয়া সম্ভব হবে না। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, এগুলো করার আগে তোমার চিন্তা ভাবনা করা উচিত ছিল। মানছি, কিন্তু দেখো তখন তো আমি আর এত কিছু ভাবিনি, এইভাবে এরকম একটা অঘটন ঘটে যাবে এটাও বুঝতে পারিনি। তুমি বলেছিলে কোনো সমস্যা হলে তুমি আবার বিয়ে করে নেবে, কি হলো তুমি চুপ করে আছো কেন? তুমি বিয়ে করবে না আমায়? হ্যাঁ, করবো করবো তো বিয়ে। শোনো না, আজকে অনেক লেট হয়ে গেছে, আমি আমি আসছি, ঠিক আছে? অনেক লেট হয়ে গেছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। টাটা। আরে অঙ্কিতা তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আরে আমি হচ্ছে অর্কর বন্ধু। ও হচ্ছে মন্দিরে বিয়ের জন্য ওয়েট করছে আর আপনাকে আমাকে নিয়ে যেতে বলেছে। কিন্তু আরে কোনো কিন্তু নয়, আপনি শোনো না, আমাদের বিয়ে না? হ্যাঁ, আর কত দূর? এই চলে এসে সামনে। আরে চলো, ভয় নেই, আমি তো আছি। এটা কি করছো তুমি? কি করছে মানে? আমি কিন্তু অর্ককে বলে দেবো। অর্ককে বলবে? কি বলবে? হ্যাঁ, এই সব এখানে হাত দিয়েছি, আরো কত জায়গায় হাত করে জানো, এতে আরো কত জায়গায় হাত দেবো। আমি কিন্তু পুলিশকে সব বলে দেবো। পুলিশকে? পুলিশকে বলবি? শোনো না, এই চলো না, এই বাচ্চাটাকে আমরা আমাদের সাথে করে নিয়ে যাই, একে আমরা মানুষ করব, এ আমাদের কাছে খুব ভালো থাকবে। শোনো না, নিয়ে চলো না আমাদের সাথে করে।